অদ্ভুত সুন্দর কালী প্রতিমা তৈরি হচ্ছে। এবং লেক কালীবাড়ি দশমহাবিদ্যা আছে, এদিকে আমা স্ট্রিট একতা সঙ্গের কালী আছে, বেলেঘাটায় একটা কালী আছে সুন্দরী মা, মধ্যমগ্রামে একটা কালী আছে। কারণ বাজার থেকে গয়না নিয়ে এসে ঠাকুর নেওয়ার 2 ঘন্টাকে পিটিয়ে দিলাম, কাজ শেষ হয়ে গেল, কিন্তু মাটিটা পুরোটাই আলাদা হবে। নমস্কার, আমি দেবশ্রী ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। আমি চলে এসেছি প্রশান্ত পালের স্টুডিওতে। এর আগে প্রশান্ত পালের দুর্গা প্রতিমা আপনারা ভীষণভাবে পছন্দ করেছেন, আর এখন চলে এসেছি প্রশান্ত পালের কালী প্রতিমা দেখার জন্য। তৈরি হচ্ছে অপূর্ব সুন্দর সমস্ত প্রতিমা, আপনারা দেখলেই বুঝতে পারবেন। এবং কলকাতার বেশ কিছু বিখ্যাত প্রতিমার কাজ এখানে হচ্ছে। তবে চলুন আমরা দর্শন করে নেব প্রশান্ত পালের কালী প্রতিমা। প্রশান্ত পালের স্টুডিওতে ঢুকেই চোখে পড়ল এই অপূর্ব সুন্দর সুবৃহৎ কালী প্রতিমাটি। ইনি হলেন সুন্দরী মা। প্রশান্ত পালের দুর্গা প্রতিমার প্রশংসা করেছিলেন আপনারা সবাই। কালী প্রতিমা তার থেকে কিছু কম সুন্দর হচ্ছে না প্রশান্ত পালের স্টুডিওতে। গড়িয়া বৈষ্ণবঘাটা অঞ্চলে একেবারে রাস্তার উপরে দুদিকে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে প্রশান্ত পালের স্টুডিও রয়েছে। স্টুডিওতে ঢুকতেই দেখা পেলাম প্রশান্ত এক মনে মাতৃ প্রতিমার চোখ আঁকছেন। চোখই হলো প্রতিমার প্রাণ। প্রতিমা যত সুন্দরই হোক, চোখ সুন্দর না হলে কিন্তু সমস্ত প্রতিমাটি তৈরি করা ব্যর্থ হয়ে যায়। তাই এই চোখ আঁকাই হচ্ছে একটি প্রতিমা গড়ার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। আর প্রশান্ত পালের মাতৃ প্রতিমার চোখ কতটা জীবন্ত তা আপনারা এর আগেও দেখেছেন। দুর্গা প্রতিমার কাজ আপনাদের দেখিয়েছি। মায়ের চোখ যখন সম্পূর্ণ হবে তখন আপনারা বুঝতেই পারবেন যেন জীবন্ত হয়ে উঠেছে এই প্রতিমা। कटत नाही तुम बिन रतिया करे आई रे मिलन तो आई रे मिलन तो है आई रे मिलन तो बरन मोरी ननद ऐसी बरन मोरी ननद ऐसी बड़ी पाछे रहत जान गुनी कहूँ कैसे हमसे नित दे।
যে আদিশক্তি মহামায়া আমাদের সকলের মধ্যে বিরাজমান, তাকে চোখের সামনে দেখতে পাওয়া তো সাধারণের পক্ষে সম্ভব নয়। এই বিষয়ে রবীন্দ্রনাথের একটি গান মনে পড়ে, নয়ন তোমারে পায় না দেখিতে, রয়েছ নয়নে নয়নে। মা শক্তিরূপে প্রকৃতিরূপে আমাদের মধ্যে বিরাজমান থাকলেও আমরা তাকে চোখে দেখতে পাই না, কিন্তু এই প্রতিমা শিল্পীদের তুলির টানে আমাদের চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে প্রতিমা। আমাদের মনে ভক্তি রসের উদ্রেক ঘটান এই প্রশান্ত পালের মতো অদ্ভুত গুণী শিল্পীরাই। ধীরে ধীরে সাধারণ থেকে কিভাবে অসাধারণ অনন্য হয়ে উঠছে প্রতিমাটি শুধুমাত্র চোখ আঁকার মাধ্যমে, আর কত সাবলীলভাবে এই অত্যন্ত কঠিন ও গুরুত্বপূর্ণ কাজটি করে চলেছেন প্রশান্ত। এটি হচ্ছে লেক কালীবাড়ির কাছে 10 মহাবিদ্যার একটি পুজো হয়, সেই পুজোর কাজ চলছে। কলকাতা শহরের অন্যতম একটি বিখ্যাত পুজো এটি। স্টুডিও জুড়ে মায়ের 10 মহাবিদ্যার যে প্রতিমা তা নির্মাণ করেছেন প্রশান্ত পাল। কালী, তারা, মহাবিদ্যা, ষোড়শী, ভুবনেশ্বরী, কমলা, বগলা সমস্ত মূর্তিগুলোই মায়ের একে একে রূপ পাচ্ছে তার হাতে। প্রায় শেষ হচ্ছে চোখ আঁকার কাজ। কতটা ডিটেলসে কাজ করতে হয় আপনারা দেখতেই পাচ্ছেন। প্রশান্তর কাজ কিছুটা এগোক, আমরা ততক্ষণে 10 মহাবিদ্যার অন্যান্য প্রতিমাগুলোকেও দেখে নিই। কালী পুজো আর মাত্র কয়েকটি দিনের অপেক্ষা। ভীষণভাবে ব্যস্ত প্রশান্ত পাল, তবু আমরা তার সাথে এই ব্যস্ত সময়ের মধ্যেই কিছুটা সময় বার করে কথা বলবো, জেনে নেব এই বছর তার কালী প্রতিমা কোথায় কোথায় যাচ্ছে, কি কি প্রতিমার কাজ হচ্ছে, কতটা কাজ বাকি, এই বছর থিমের প্রতিমা কি কি হচ্ছে এবং তিনি বিশেষভাবে কি সংযোজন করেছেন এই বছর কালী পুজোয়, ইত্যাদি সমস্ত কিছু। এই বছর
আপনার প্রতিমা কোথায় কোথায় কলকাতায় তো অনেক দিকেই, সব দিকেই আছে, মোটামুটি চারদিকেই 4টে বড় বড় কালী আছে। যেমন যেমন লেক কালীবাড়ি দশমহাবিদ্যা আছে, এদিকে আমার স্ট্রিট একতা সঙ্গের কালী আছে, বেলেঘাটায় একটা কালী আছে সুন্দরী মা, মধ্যমগ্রামে একটা কালী আছে, আমাদের বারুইপুরে একটা বড় কালী আছে, মোটামুটি আরও অনেকগুলোই আছে। আর থিমের পুজো এইবার কি কি করছেন, মানে থিম কি কি থিমে কাজ হচ্ছে এবার? থিমের 3-4টে আছে, একটা বিশ্বরূপের ওপর কাজ হচ্ছে, আর এখানে একটা থিমের প্রতিমা আছে বালিগঞ্জের, ওখানে একটা কাজ আছে থিমের প্রতিমা। থিমের প্রতিমা মাটির কাজের ওপর সাবেকিয়ানা বজায় রেখেই কাজ করছি। কি কি মানে থিম কি কি থাকছে? কনসেপ্ট নিয়ে আমি বলিনি এখন, ও আর্টিস্টের। আচ্ছা, এই দুর্গা পুজোর মতো এবার কালী ঠাকুরও দেখছি দুর্গা ঠাকুরের মতো যে আপনি মাটির উপর কাজ করছেন, হ্যাঁ, তো এইটা কেন, মানে আপনি প্রত্যেকবার এত খেটে এত নিখুঁতভাবে মাটির কাজ, মানে সম্পূর্ণ দেবীর যে বস্ত্র থেকে শুরু করে কেশ বিন্যাস অলঙ্করণ সব কিছু আপনি মাটির করেন, এইটা কেন, মানে এটাই কি আপনি বিশেষত্ব হিসেবে? আমাদের মাটির কাজটাই বেশি হয়, বেসিক্যালি আমার মাটির কাজটা করতে ভালো লাগে। মাটির গয়না, যেমন মাটির কাপড়, মাটির চুল, সব রকম পুরো মাটির চালা থেকে শুরু করে মাটির ওপরেই কাজ করতে বেশি পছন্দ করি। কারণ বাজার থেকে গয়না নিয়ে এসে ঠাকুর নেওয়ার 2 ঘন্টাকে পিটিয়ে দিলাম, কাজ শেষ হয়ে গেল, কিন্তু মাটিটা পুরোটাই আলাদা হবে, আলাদা হাতে করে করতে হয়, এর কালার সেটিং সব রকম ব্যাপার আছে, একটা আলাদা আনন্দ আছে মাটির কাজ করে। আচ্ছা, এটা কি সবটাই ছাঁচে হয় না আপনাকে তার উপরে আলাদা করে? ছাঁচে ম্যানুয়াল তো হয়, তার মধ্যে হাতের কাজ কিছু জমিয়ে তো করতেই হয় অবশ্য। মোটামুটি কালী ঠাকুর বায়না দেওয়া কখন থেকে শুরু কর? পয়লা বৈশাখ থেকে কালী ঠাকুর অর্ডার শুরু হয়ে যায়। পয়লা বৈশাখ থেকে। আর এই সময় এখন আর 10 দিন বাকি আছে, কতটা কাজ এগুলো? কাজ চলছে এখন, মোটামুটি রঙের কাজ চলছে, কিছু মাটির কাজ চলছে, সব রকমই চলছে। ঠাকুর কি বেরিয়েছে এখনো পর্যন্ত? কোনো না, ঠাকুর? 16 তারিখ ফার্স্ট বেরোবে। 16 তারিখ ফার্স্ট বেরোবে। 16 তারিখ কোন এই 10 মহাবিদ্যা? দশমহাবিদ্যা দুপুরে বেরোবে। এই হলো বিশ্বরূপের থিমের উপরে যে প্রতিমাটি হচ্ছে, সেই প্রতিমাটি আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে শ্রীকৃষ্ণ এবং অর্জুন যে মহাভারতের দৃশ্য সেটিকে ফুটিয়ে তোলা হয়েছে, এবং শ্রীকৃষ্ণ যে অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন সেই বিশ্বরূপ মায়ের ঠিক পেছন দিকটায় দেখা যাচ্ছে। আসলে শক্তি তো সব কিছুর আধার, মা হচ্ছেন সেই আদি শক্তি, সুতরাং আদি শক্তির উপস্থিতি সর্বত্র, সেটি এই থিমের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। শক্তি ছাড়া শক্তিধর অপূর্ণ, আর কৃষ্ণ এবং কালীতে কোনো ভেদ নেই তা আমরা বিভিন্নভাবে জেনেছি, এটিও তার অন্যতম একটি রূপ। পায়ের তলায় অসংখ্য নরকরটি এবং তার উপরে বিরাজ করছেন মা কালী। অদ্ভুত সুন্দর প্রতিমা, প্রতিমাটির রং এখনো বাকি রয়েছে, তবুও দারুণ সুন্দর লাগছে। এবং প্রশান্ত পালের কাজের যে বিশেষত্ব, অনেকটা কৃষ্ণনগরের মতো মাটির প্রতিমার যে বস্ত্রাদি সেগুলোর মধ্যেও সূক্ষ্ম কারুকাজ করা, এবং পেছনের চালচিত্র থেকে আরম্ভ করে সমস্তটার উপরই খুবই সূক্ষ্ম কারুকাজ থাকে। 10 মহাবিদ্যার প্রতিমাগুলোতে একটু একটু করে রং করা শুরু হয়েছে। 16 তারিখে বেরিয়ে যাবে এই প্রতিমাগুলো। ভাবতে অবাক লাগে এতটা কাজ বাকি, তবু এইটুকু সময়ের মধ্যে কি করে সেই সমস্ত কাজ সম্পন্ন করবে। কিন্তু মৃৎশিল্পীরা, আমরা কুমোরটুলিতেও দেখেছি, যে প্রতিমা কিছুক্ষণ আগে মনে হয় যে এর কাজ এখনো 1-2 দিন তো সময় অবশ্যই লাগবে, কিন্তু কিছুক্ষণ বাদেই দেখা যায় যে তারা সেই কাজ করে ফেলেছেন। সেটি তাদের শিল্পের কুশলতা, দক্ষতা, অবশ্যই সেই কারণেই তারা এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে প্রতিমার রূপ ফুটিয়ে তুলতে পারেন। এটি হচ্ছে দেবী মাতঙ্গীর প্রতিমা। মাতঙ্গী মা সরস্বতীর তান্ত্রিক রূপ, তার পাশে আমরা দেখতে পাচ্ছি ছিন্নমস্তা। 10 মহাবিদ্যার প্রতিমাটি 16 তারিখে বেরিয়ে যাবে। তার আগে যদি আপনারা প্রশান্ত পালের স্টুডিওতেই এসে কেউ এই প্রতিমাগুলো দেখে নিতে চান, তাহলে অবশ্যই আসতে পারেন।
মা বগলা এবং মা বগলার পাশেই মা ধূমাবতীর মূর্তি। দেখতেই পাচ্ছেন কি সূক্ষ্ম কাজ হচ্ছে প্রতিমাগুলোতে। গয়না, শাড়ি থেকে শুরু করে প্রত্যেকটিতেই হচ্ছে খুব সূক্ষ্মতম কারুকার্য এবং প্রতিমাগুলো দেখাচ্ছেও খুব সুন্দর। এই প্রতিমাটি রামকৃষ্ণদেব মায়ের সাথে দাঁড়িয়ে রয়েছেন। এখানে কালীঘাটের মা কালী ও তারাপীঠের মা তারার প্রতিমা রয়েছে। কালী এবং তারা দশ মহাবিদ্যার প্রথম দুই মহাবিদ্যা। উল্টো দিকে আরও একটি স্টুডিও রয়েছে প্রশান্ত পালের, আমরা চলে যাব সেই স্টুডিওতে। সেখানেও অসংখ্য কালী প্রতিমার উপর কাজ চলছে। এই প্রতিমাটিও অদ্ভুত। আমরা সাধারণত জানি মা দুর্গা, কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী তার চার সন্তানের সাথে সেই মা দুর্গার মূর্তি থাকে। এখানে কিন্তু মা কালীর মূর্তির সাথে লক্ষ্মী, গণেশ, কার্তিক, সরস্বতী রয়েছে। প্রত্যেকটি প্রতিমায় অদ্ভুত সুন্দর নিখুঁত কাজ, চালচিত্র থেকে শুরু করে প্রত্যেকটি প্রতিমার গয়না, শাড়ি সম্পূর্ণ মাটির তৈরি হয় এবং মায়ের যে কেশ বিন্যাস সমস্ত কিছু মাটির তৈরি হয়। প্রতিটি প্রতিমার ভাবনা কিন্তু একে অপরের থেকে আলাদা। এই প্রতিমাটি দেখুন, এখানে মহাপ্রভু শ্রীকৃষ্ণকে নিয়ে রয়েছেন এবং এই প্রতিমাটিতে মাটির যে কাজ করা হয়েছে তা বলতে গেলে সব থেকে বেশি সুন্দর। দেখুন পদ্ম ফুল কি সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে মাটির কারুকার্যের মাধ্যমে এবং মায়ের যে বস্ত্র এবং অলংকার তাও কি অপূর্ব সুন্দর। আপনাদের কেমন লাগছে তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। প্রশান্ত পালের প্রতিমা আপনাদের কেমন লাগে। দেখতেই পাচ্ছেন কি অদ্ভুত সুন্দর প্রতিমা এবং কত খেটে কাজগুলো করা হয়। সেই কারণেই প্রশান্তর প্রতিমার কিন্তু বায়না হয়ে যায় পয়লা বৈশাখ থেকেই, কালী প্রতিমার বায়না হয়ে যায়। কারণ খুবই তাড়াতাড়ি যদি প্রতিমাগুলোকে না তৈরি করতে শুরু করা হয় তাহলে এত নিখুঁত কাজগুলো সম্পূর্ণ করা সম্ভব হয় না। আশা করি প্রশান্ত পালের প্রতিমা আমার মতো আপনাদেরও মুগ্ধ করছে। প্রশান্ত বেশ অল্প বয়সেই প্রতিমা শিল্পে দক্ষতা অর্জন করেছে অনেকটাই।
আর আপনাদের কাছেও যদি এমন কোনো গুণী শিল্পীর সন্ধান থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। আমি চেষ্টা করব তার স্টুডিওতে গিয়ে তার প্রতিমাগুলো আপনাদের সামনে তুলে ধরার। এই বছর 2025-এ দুর্গাপুজোর আগে বেশ কিছু বিখ্যাত শিল্পীর সঙ্গে আমরা কথা বলেছি। তার মধ্যে সনাতন রুদ্রপাল, সনাতন দিন্দা প্রভৃতির নাম তো করতেই হয়। ওনাদের শিল্প ভাবনা তুলে ধরেছেন এবং আপনাদের কাছে সেই প্রতিবেদন আমি উপস্থাপন করতে পেরেছি। আশা করি সেই সমস্ত আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপনাদের মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রতিমাটি কৃষ্ণ কালী প্রতিমা। আমরা জানি সকলেই, যিনি কৃষ্ণ তিনি কালী। কৃষ্ণলীলায় বর্ণিত রয়েছে শ্রীমতী রাধারানীর যিনি স্বামী ছিলেন আয়ান ঘোষ, তিনি যখন শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে একত্রে দেখার সংবাদ শুনে ছুটে এসেছিলেন, তখন কিন্তু শ্রীকৃষ্ণ কালী রূপে আবির্ভূত হয়েছিলেন। এটি কৃষ্ণ কালী প্রতিমার রহস্য, অর্থাৎ শ্রীকৃষ্ণ বুঝিয়েছিলেন যিনি কৃষ্ণ তিনি কালী, তার মধ্যে কোনোই ভেদ নেই। তাই রটন্তী কালী পুজোয় এই কৃষ্ণ কালী পুজো হয়। আর প্রশান্ত পালের স্টুডিওতেই বারবার কালী প্রতিমায় কৃষ্ণের প্রসঙ্গ উঠে এসেছে। প্রশান্তর তৈরি প্রতিমাগুলোর মধ্যে কোন প্রতিমাটি সব থেকে আপনাদের বেশি ভালো লাগছে সেই প্রতিমাটি কিন্তু উল্লেখ করতে পারেন। আমার ভালো লাগবে জানতে পারলে আপনাদের কোন প্রতিমাটি ভালো লেগেছে। আমার তো প্রত্যেকটি প্রতিমাই খুবই সুন্দর লাগছে এবং একটি প্রতিমা অপরটির থেকে অনেকাংশে আলাদা, প্রত্যেকটি থিম আলাদা। আমি বললাম যে এরপরেও আমি আসার চেষ্টা করব, প্রতিমাগুলো যখন অনেকটাই রং সম্পন্ন হয়ে যাবে তখন আপনাদের দেখানোর চেষ্টা করব। অদ্ভুত সুন্দর দেখাবে আশা করি। পান্থজন কথায় আমরা সবসময় চেষ্টা করব নতুন যারা কাজ করছেন, এত সুন্দর কাজ করছেন, তাদের কাজগুলোকে তুলে ধরার। আপনারাও যে যেখানে থাকেন সেখানকার স্থানীয় এ ধরনের কোনো গুণী শিল্পী যদি থাকে আমাকে অবশ্যই জানাবেন এবং সেখানকার স্থানীয় দেবদেবী মন্দির, স্থানীয় পুজো রীতিনীতি ইত্যাদি বিষয়েও আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। কারণ আমরা যতটুকু জানি তা সেই জানার বাইরেও একটা বিশাল জগৎ রয়েছে। আমরা যে যতটুকু জানি তা যদি আমরা একে অপরের সাথে ভাগ করে নিই তাহলে সেই জানার পরিধি আরও আরও বেড়ে যায়। এবং আমি চেষ্টা করব সেই সকল স্থানে গিয়ে, আপনারা যদি আমাকে জানান তাহলে সেখানে গিয়ে সেই রীতিনীতি, সেই আচার, সেই পূজা, সেই বিশেষ কোনো মন্দির যদি থাকে সেগুলোকে প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরার, এবং আমার বিশ্বাস এইটুকু সহযোগিতা আপনারা অবশ্যই করবেন। মাটি মাখার কাজ চলছে। মাটি যখন প্রতিমা তৈরির মাটি যখন আসে তখন সেটিকে মেখে প্রস্তুত করতে হয় প্রতিমা তৈরির উপযোগী করার জন্য। ভাবতে অবাক লাগে কয়েকটি প্রতিমার সদ্য মাটির প্রলেপ পড়ছে এবং আর কয়েকদিন বাদেই কালী পুজো। কীভাবে এই প্রতিমাগুলো শেষ হবে? কিন্তু প্রতিমাগুলো শেষ অবশ্যই হবে। প্রত্যেকটি মণ্ডপে, বাড়িতে, যেখানে যেখানে প্রতিমার জন্য অর্ডার দেওয়া হয়েছে প্রত্যেকটি জায়গায় ঠিক সময় মতোই প্রতিমাগুলো চলে যাবে। এটি শিল্পীর দক্ষতা। এই ছোট্ট প্রতিমাটিরও চালচিত্র থেকে আরম্ভ করে প্রত্যেকটি কাজই মাটি দিয়ে তৈরি হয়েছে। মৃন্ময়ী প্রতিমা, কি অদ্ভুত সুন্দর নিখুঁত কারুকাজ।
আমি চেষ্টা করব কালী পুজোর আগে দিয়ে আরও একবার আসার, যাতে এই প্রতিমাগুলো কীরকম তৈরি হয়েছে রং করার পরে সেগুলো যাতে আপনারা দেখতে পান। এবং আরও কোনো স্টুডিওর কথা আপনাদের জানা থাকলে আপনারা বলতেই পারেন, এই স্টুডিওর অ্যাড্রেস দিয়ে দেবেন এবং আমি চেষ্টা করব সেই স্টুডিওতে গিয়ে প্রতিমাগুলো দেখানোর। আসন্ন কালী পুজোর এই মরশুমে আপনারা কিন্তু পান্থজন কথার কালী সংক্রান্ত ভিডিওগুলো দেখতে পারেন। বহু কালী মন্দির ইতিমধ্যেই আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। তার মধ্যে বীরভূমের পঞ্চশক্তিপীঠের মধ্যে শুধু বক্রেশ্বর বাদে বাকি সবকটি সতীপীঠ রয়েছে। রয়েছে নন্দিকেশ্বরী, ফুল্লুরা, কঙ্কালীতলা এবং আরও গুরুত্বপূর্ণ কিছু কালী মন্দির, যেমন মা মৌলিক্ষা, আকালিপুরের গুহ্যকালী মহারাজা নন্দকুমার প্রতিষ্ঠিত, এবং এছাড়াও রয়েছে মুন্ডমালিনীতলা প্রভৃতি নানা ধরনের কালী মন্দির। দেখে নিতে পারেন আমাদের গত বছরের কালী পুজোর যে ভিডিওগুলো, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। পান্থজন কথার সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবং ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট বক্সে। কমেন্ট করে জানতে পারলে আমার উৎসাহ বাড়বে এবং আগামী দিনে আপনাদের সামনে আরও ভালো কিছু উপস্থাপন করার প্রয়াস অবশ্যই করে যাব। ডেসক্রিপশন বক্সে কালী সংক্রান্ত ভিডিওগুলো শেয়ার করে দেব। এছাড়াও আপনারা পান্থজন কথায় এসে একটু দেখলেই আগের ভিডিওগুলো দেখে নিতে পারবেন। ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও পান্থজন কথাই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন। ফিরে আসবো নতুন একটি ভিডিওর সাথে নিয়ে।
नाही पिया कटत नाही तुम बिन रतिया करी आए रे मिलन तो आए रे मिलन तो है आए रे मिलन तो बैरन